সুপ্রিয় দর্শকবৃন্দ, নমস্কার। আজকে আমার আলোচনার বিষয় বা প্রসঙ্গ বৈষম্য কি বেড়ে গেল। আপনারা সকলে জানেন, জুলাই আগস্টে বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছিল, এই আন্দোলনটি মূলত ছিল চাকরির জন্য, অর্থাৎ কোঠা বিলুপ্তর জন্য। চাকরির ক্ষেত্রে যাতে সকলে সমান অধিকার পায়, কোনো বৈষম্য না থাকে, বৈষম্যহীনভাবে যাতে দেশ চলে, চাকরির বেলায় যাতে কোনো কোঠা না থাকে, সকলে যাতে সমান অধিকারের ভিত্তিতে চাকরি পায়। মূলত এটাই ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য। এই আন্দোলনে যোগ হয়েছিল বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন সংগঠনের মানুষ, অর্থাৎ বিশেষ করে যাদের কোঠা নেই তারা আন্দোলনে যোগ দিয়েছিল। এই আন্দোলনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম বলে কোনো কিছু ছিল না। এই আন্দোলন ছিল মূলত শুরুটা ছিল বৈষম্যের বিরুদ্ধে, যাতে চাকরিতে কোনো বৈষম্য না থাকে, সকলে সব চাকরিতে অ্যাপ্লিকেশন করতে পারে, অর্থাৎ কোঠা বিলুপ্ত, যাতে কোনো কোঠা না থাকে। এই আন্দোলনটির মূল উদ্দেশ্য এটাই ছিল। পরবর্তীতে সরকার পরিবর্তন হয়েছে দেশের বিশেষ কারণে, এটা আমরা সকলে জানি। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারে একাধিক উপদেষ্টা আছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। আজকে আমরা দেশে কি দেখছি? আমরা দেখলাম 29শে জুন এই সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি বিদেশে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলি এবং ম্যাগজিন তার ব্যাগে পাওয়া গেল স্ক্যানিং করার সময়। কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ হেফাজতে আনা হয়নি। আমরা সকলে জানি আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র নিয়ে ঢোকা নিষিদ্ধ। তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হলো না? একজন সাধারণ মানুষ যদি অস্ত্র নিয়ে ঢুকতো তাহলে তাকে অবশ্যই আমরা জানি গ্রেপ্তার করা হতো। তিনি উপদেষ্টা বিদায় কি গ্রেপ্তার করা হলো না? মানুষের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি বৈষম্য আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে না আগের চেয়ে কমছে? তিনি স্ট্যাটাস দিলেন তার বৈধ লাইসেন্সধারী অস্ত্র আছে বা লাইসেন্স করা আছে। তাহলে এখানে প্রশ্ন, লাইসেন্স পাইতে যে সকল যোগ্যতা আছে তার কি সে সকল যোগ্যতা আছে? বয়স মিনিমাম 30 বছর লাগে। 3 বছর অর্থাৎ লাস্টের 3 বছর, প্রতি বছরে 3 লক্ষ টাকা করে ট্যাক্স দেওয়া লাগে। এইগুলো কি তার আছে? তার পারিবারিক অবস্থা বা তার সম্পর্কে আমাদের অনেকেরই জানা আছে। তথ্য নিয়ে দেখা গেছে তার এই ধরনের ট্যাক্স দেওয়ার অবস্থা বা ক্ষমতা ছিল না। আবার এখন শোনা যাচ্ছে জুলাই আগস্টে যারা নিহত হয়েছে, হতাহত হয়েছে, তাদের জন্য কোটার ব্যবস্থা করা হবে, তাদের চাকরির জন্য কোটার ব্যবস্থা করা হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোটার ব্যবস্থা করা হবে। তাহলে কি বৈষম্য রয়ে গেল? যে আন্দোলনে অনেক লোক মারা গেল, পুলিশ মারা গেল, ছাত্র ভাইয়েরা মারা গেল, অনেকে হতাহত হলো বৈষম্য অর্থাৎ কোটা দূর করার জন্য, তাহলে সেই কোটা কি আরো বৃদ্ধি পেল বা বৈষম্য কি রয়ে গেল? এখন জনগণের মনে অনেক প্রশ্ন জাগছে। আপনারা মতামত জানাবেন, কমেন্টস করবেন। আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।